নমস্কার, কেমন আছেন সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আসতে চলেছে 2025 সালের মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি একটি শক্তিশালী রাত, দৈবিক শক্তির রাত। প্রভু শিবের সম্মানে উদযাপিত এই পবিত্র অনুষ্ঠানটি উপবাস, পূজা এবং উৎসর্গের মধ্যে রয়েছে, যা ভক্তদের আধ্যাত্মিক বৃদ্ধি, মুক্তি বা মোক্ষ অর্জন করতে সক্ষম করে। এই সম্পর্কে আরও কিছু বলার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহাশিবরাত্রির উপবাস, শুদ্ধির পথ। মহাশিবরাত্রির উপবাস মন এবং শরীরকে শুদ্ধ করে, ঈশ্বরের কৃপা আকর্ষণ করে। সঠিক উপবাস অনুশাসনকে বৃদ্ধি করে এবং নেতিবাচকতা দূর করে। উপবাসের ধরন: নির্জলা ব্রত, খাদ্য বা জল ছাড়াই পালন করা হয়। ফলাহার ব্রত, শুধুমাত্র ফল, দুধ এবং সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা হয়। আংশিক উপবাস, শস্য বা লবণ ছাড়া একটি সহজ নিরামিষ খাবার। উপবাসের নিয়ম: সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরুন, সারাদিন শিবমন্ত্র জপুন, নেতিবাচক চিন্তা এবং অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন। রাতব্যাপী শিব পূজা সম্পূর্ণ করার পরে উপবাস ভঙ্গ করুন। ঈশ্বরের কৃপা এবং আধ্যাত্মিক ইচ্ছাশক্তি, এই দুটির কিন্তু এক যুগ্ম সম্বন্ধ রয়েছে, এই কথাটা ভুললে চলবে না। মহাশিবরাত্রির পূজা, প্রভু শিবের সাথে সংযোগ স্থাপন। মহাশিবরাত্রিতে শিব পূজা করলে আধ্যাত্মিক পুরস্কার পাওয়া যায়, তাই ভক্তদের পূর্ণ ভক্তিসহ পূজা করার নিয়ম আছে এদিন। মহাশিবরাত্রির পূজা কিভাবে করবেন? শিবলিঙ্গ অভিষেক করবেন। অভিষেক অর্থে স্নান। দুধ বিশুদ্ধতা এবং আশীর্বাদের জন্য, মধু জীবনে মিষ্টতা আনার জন্য, গঙ্গাজল আধ্যাত্মিক পরিশুদ্ধির জন্য, বেলপাতা শিবের প্রিয় উৎসর্গ। শিব মন্ত্র জপুন যাতে দেবদেবীর একটা দৈবিক কম্পন ভেতরে অনুভব করেন। প্রদীপ এবং ধূপ জ্বালান যাতে স্থান শুদ্ধ হয়। আরতি করুন এবং ভজন গান। মহাশিবরাত্রিতে শিবের আন্তরিক পূজা শান্তি, সুরক্ষা এবং আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি করে। প্রভু শিবের জন্য পবিত্র উৎসর্গ, পবিত্র বস্তুগুলি প্রভু শিবকে আনন্দিত করে এবং ঈশ্বরের কৃপা আকর্ষণ করে। সেগুলি হলো বেলপাতা, চন্দনের বাটা, সাদা ফুল, ভস্ম বা পবিত্র ছাই এবং রুদ্রাক্ষর মালা উৎসর্গ করা। বেলপাতা অর্থাৎ নেতিবাচক শক্তি শুদ্ধ করা। চন্দন পেস্ট অর্থাৎ ভক্তি বৃদ্ধি করে। সাদা ফুল শান্তি নির্দেশ করে। ভস্ম বা পবিত্র ছাই জ্ঞান এবং বিচ্ছিন্নতার প্রতীক। রুদ্রাক্ষমালা শিবের দৈবিক শক্তির প্রতীক। অতিরিক্তভাবে মহাশিবরাত্রিতে দান এবং দুস্থদের খাওয়ানোর জন্য অসীম আশীর্বাদ পাওয়া যায়। শ্রী শিব অমিত খান্নাজি ব্যাখ্যা করেছেন যে আন্তরিক উৎসর্গ কর্মফল হ্রাস করে এবং ঈশ্বরের পূর্ণতা আনে। মহাশিবরাত্রির জন্য 5টি প্রাচীন পবিত্র মন্ত্র রয়েছে। সেগুলি হলো: ওং নমঃ শিবায়, প্রভু শিবের আশীর্বাদ, শান্তি ও নিজের সুরক্ষার জন্য। মহামৃত্যুঞ্জয় মন্ত্র: ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মি বন্দনা মৃত্যুর্মুখ্য অমামৃতা, স্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মুক্তির জন্য। রুদ্র গায়ত্রী মন্ত্র: ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, বাধা অপসারণ এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য। ওং ত্র্যম্বকং নমঃ, দেবত্বের সুরক্ষার জন্য। ওম হ্রিম নমঃ শিবায়, অভ্যন্তরীণ শক্তি, সামঞ্জস্য এবং নিজের আত্মাকে আলোকিত করার জন্য। এই মন্ত্রগুলি মহাশিবরাত্রিতে জপ করলে দেবদেবীর কম্পন অর্থাৎ যে ভাইব্রেশন আছে আমাদের চারপাশে তা বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিকতা জাগরণ হয়। মহাশিবরাত্রির আধ্যাত্মিক গুরুত্ব: মহাশিবরাত্রি দেবদেবী পরিবর্তন এবং মহাজাগতিক শক্তির প্রতীক। শিবের মহাজাগতিক নৃত্য বা তাণ্ডব যা সৃষ্টি এবং ধ্বংসের প্রতীক। শিব পার্বতীর মিলন যা সামঞ্জস্য এবং ভক্তির প্রতীক।
মহাজাগতিক শক্তির শীর্ষ সংযোগ, ধ্যান এবং আধ্যাত্মিক উন্নতির জন্য। উপবাস, পূজা এবং ভক্তিসহ মহাশিবরাত্রি পালন করে যে কেউ দেবদেবীর কৃপা, অন্তর্গত শান্তি এবং চূড়ান্ত মুক্তি অর্জন করতে পারেন। আপনাদের সকলকেই জানাই মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।